আসলে এই আন্দোলনে আমরা যারা যুক্ত হয়েছি এটা অনেক বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে যুক্ত হয়েছি, এটা অনেক ন্যাচারাল ছিল। কারণ এই নিরীহ নিষ্পাপ নিরস্ত্র ছেলে মেয়েগুলোকে যেভাবে আক্রমণ করা হচ্ছিল সশস্ত্র বাহিনীর দ্বারা, তখন আসলে প্রত্যেকটা মানুষই যুক্ত হয়েছে। আমরা যুক্ত হয়েছিলাম। সেই দিন গেছে, সেই কালো অধ্যায় শেষ। এখন ছাত্রদের উপর কোনো গুলি করা হচ্ছে না, এটা অবশ্যই ভালো দিন। তবে আমরা এই মুহূর্তে যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের অধীনে নবগঠিত যে সরকার হতে যাচ্ছে, এই সরকারে যেন জনগণের প্রতিনিধিত্ব থাকে, যেন আগের সরকার যেমন পরাজিত সরকার যেমন অনেক বেশি কঠিন ছিল, নির্যাতনের অনেক অভিযোগ আছে, এই পরবর্তীতে সময়ে যেন আমরা আবার তেমন না যাই। কোনো প্রকারের অগ্নিসংযোগ, সংখ্যালঘুদেরকে নির্যাতন, সাম্প্রদায়িক দাঙ্গা করা, কোনো বিষয়ে কোনো মাধ্যমে আমরা নতুন বাংলাদেশকে আবার অস্থিতিশীল এবং অচল অবস্থায় দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশ হোক সকল মানুষের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল, যেখানে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করার মতো জায়গাতে গুলিবিদ্ধ হবে না। আমরা আশাবাদী সে ধরনের একটা নতুন সরকার বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে এবং মানুষ তাদের ন্যায় বিচার পাবে, বাংলাদেশে একটা নতুন বিচার ব্যবস্থা আসবে। আমরা আশাবাদী এখানে একটা ন্যায্য এবং বৈষম্যবিহীন একটা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আসলে আসিফ মাহতাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অনেক একজন বিবেকবোধ সম্পন্ন একজন সত্যিকারের একজন মানুষ, বাংলাদেশের একজন সম্পদ। তাকে এই বিগত হওয়া ফ্যাসিস্ট সরকার আসলে অনেক ধরনের নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আসিফ মাহতাব কেন্দ্রীয় সমন্বয়ক নয়, আমরা অন্য কেন্দ্রীয় সমন্বয়কে জামিন করেছিলাম, যেমন আরিফ সোহেল। তো আসিফ মাহতাব হচ্ছে বাংলাদেশের ছাত্রদের একটা আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা শক্তির জায়গা। এখন তো স্বাধীন বাংলাদেশ, সবাই কথা বলতে পারছে, কিন্তু কয়েকটা দিন আগে যখন সবার কথা বলার সাহস ছিল না, সেই সময়টাতে আসিফ মাহতাব ছাত্রদের সঙ্গে গুলির মুখে রাস্তায় নেমে বক্তব্য দিয়েছেন, সবার সঙ্গে ছাত্রদেরকে উৎসাহ দিয়েছেন, আন্দোলন ত্বরান্বিত করেছেন এবং সেটার জন্য উনি নির্যাতনের শিকার হয়েছেন। আসিফ মাহতাব এর জন্য আইনি সেবা দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা করেছি। এই ধরনের কাজগুলো যারা আন্দোলনে যুক্ত ছিল তাদের সঙ্গে কিন্তু আমাদের প্রফেশনাল কোনো ফিসের কোনো সম্পর্ক নাই, সে ধরনের কোনো কাজ এগুলো ছিল না, কখনোই না। তাদের জন্য কাজ করা একজন নাগরিক হিসেবে এই নির্যাতিতের পক্ষে কাজ করা আমাদের জন্য দায়িত্ব ছিল। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা এই কাজ করেছি, ভবিষ্যতেও আমরা এই কাজ করব ইনশাল্লাহ। যেখানেই নির্যাতন সেখানেই আইনজীবীরা ঢাল হয়ে দাঁড়াবে, এটাই নতুন বাংলাদেশ। এখন কি প্রত্যাশা করছেন আসলে এই সময়ে নতুন সরকার গঠন হবে? প্রত্যাশা করছি একটা নতুন সরকার গঠন হবে, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে, যারা জীবন দিয়েছে। আবু সাঈদের রক্তের উপর দিয়ে, মুগ্ধের রক্তের উপর দিয়ে আমরা এমন কাউকে চাই না যারা আসলে ওই স্বৈরাচারের মতো আবার কোনো দানব হয়ে যাবে, অন্য কোনো রাক্ষস হয়ে যাবে, এমন কাউকে আমরা চাই না। আমরা চাই আবু সাঈদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধিত্বের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটা সরকার যেটা অনেকগুলো রিফরমেশন নিয়ে আসবে, আমাদের রাষ্ট্র কাঠামোতে, আমাদের বিচার কাঠামোতে অনেকগুলো রিফরমেশন নিয়ে আসবে এবং এই রিফরমেশনের পরে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই আমার প্রত্যাশা। ওনার শাসনামলটা কেমন হইতে পারে এক কথায় যদি বলতেন? ওনার শাসনামলটা আমার বিশ্বাস এবং আমার প্রত্যাশা একটা হবে সংস্কারের শাসনামল। অনেকগুলো বিষয় জং ধরে আছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো সংস্কারের শাসনামল হবে। আইনজীবী হিসেবে আইন বিভাগের দুর্নীতি আসলে রন্ধ্রে আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার আসছে, ছাত্রদের প্রতিনিধিত্ব সহ যে সরকার আসছে, এই সরকার যৌক্তিক সংস্করণ নিয়ে আসবে। সেই সংস্কার হওয়ার মাধ্যমে এই ধরনের দুর্নীতিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং মানুষ ন্যায় বিচার পাবে। দেশের ছাত্র আন্দোলনের সাথে আপনি জড়িত? ছাত্ররা কখনোই ভাঙচুর করছে না, আগেও করেনি, এখনও না। বিএনপি না আওয়ামী লীগ, বিষয়টা সেখানে না। বিষয়টা হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, কার বেনিফিট? এই দেশ সফল হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, এমন একটা সময়ে কে ভাঙচুর করতে পারে? যারা
চায় দেশ অস্থিতিশীল থাকুক। এবং আরও একটা গ্রুপ আছে যারা এই আন্দোলনের অংশ, যারা এই নতুন পরবর্তী সময়ের অংশ, যাদের অবদান আছে, কিন্তু তারা অনেক বেশি উগ্র হয়ে গেছে, অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে, চরমপন্থার মতো একটা ব্যাপার। তারাও এই আন্দোলনেরই অংশ, কিন্তু তারা যারা অন্যায় করেছিল অতীতে তাদেরকে এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, আইন হাতে তুলে নিবে, এমন একটা পরিবেশ। তাদের জন্য আমার বার্তা হচ্ছে যে আপনারা যদি তাদেরকে মেরে ফেলেন, আপনারা যদি তাদেরকে তাদের মতোই আচরণ করেন, তাহলে তাদেরকে উৎখাত করার কোনো দরকার ছিল না। একটা স্বৈরশাসককে সরিয়ে নেওয়ার পরে আমরা নিজেরাই যদি আবার স্বৈরতন্ত্র, আবার দৈত্যতন্ত্র কিংবা একটা রাক্ষস, আমরা প্রত্যেকে যদি এক একজন রাক্ষস হয়ে যাই, তাহলে এই আন্দোলনের, এই আবু সাইদের রক্ত, এই মুগ্ধের রক্ত বৃথা যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।